الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر إن أكرمكم عند الله أتقاكم وقال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا وقال الله تعالى في موضع آخر ومن يتق الله يجعل له من أمره يسرا সম্মানীয় উপস্থিতি প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তির ধারা বর্ষণ হোক, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বড় লাভবান বলেন, সে বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি ওয়ানিব। কথা হচ্ছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বড় দয়াবান, তিনি সর্বশক্তিমান, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন বড় ক্ষমতাবান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সারা বিশ্বের স্রষ্টা এবং সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বড় লাভবান বলেছেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বমহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বড় লাভবান বলেছেন, সেই হচ্ছে বড় লাভবান। প্রিয় সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মর্মে বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, যে যে ব্যক্তি সব চাইতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, যেই ব্যক্তি সর্বাধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, সেই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ লাভবান, সে হচ্ছে লাভবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতরে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্কৃতির পথ বের করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বাধিক ভয় করেন, সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথকে সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া ক্বালু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এবং তোমরা সেই যখন কথাগুলি বলবে, সেই কথাগুলি তোমরা সাবধানতা অবলম্বন করে বলো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেই কথা, সেই পাপগুলিকে সংশোধন করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের পাপ রাশিগুলিকে ক্ষমা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া ক্বালু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, এবং তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত স্বীকার করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত স্বীকার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এরাই হচ্ছে বড় লাভবান। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করে, তারাই হচ্ছে লাভবান। এই আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, প্রিয় সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা আমার রাসূল এবং আমার অনুগত করে না, যারা আমার রাসূল এবং আমাকে অমান্য করে, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা আমার এবং আমার আল্লাহর অনুসরণ করে না, তারা হচ্ছে নাফরমান, তারা হচ্ছে নাফরমান, তারা হচ্ছে নাফরমান। এই কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনবার বললেন, তিনবার তিনি উচ্চারণ করলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা আমার এবং আমার আল্লাহর অনুসরণ করে না, তারা আমার দলভুক্ত নয়, তারা আমার দলের লোক নয়, তারা আমার উম্মত নয়। সুতরাং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বললেন, তিনি সেই সমস্ত মানুষদেরকে অস্বীকার করে দিয়েছেন, সেই সমস্ত মানুষদেরকে অস্বীকার করে দিয়েছেন, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, যারা আমার আল্লাহ রাসূল তিনি বলছেন, যারা আমার এবং আমার অনুসরণ করে না, আমার এবং আমার আল্লাহর অনুগত স্বীকার করে না, তারা আমার দলভুক্ত নয়, তারা অন্য কোন দলের হতে পারে, তারা অন্য কোন দলের হতে
হতে পারে, তারা ইহুদি হতে পারে, তারা নাসারা হতে পারে, তারা খ্রিস্টান হতে পারে, তারা জৈন হতে পারে, বিভিন্ন যত ধর্ম রয়েছে অন্য ধর্মের মানুষ হতে পারে, অন্য নেতার সেই অন্য নেতার লোক অন্য নেতার দলের লোক হতে পারে, কিন্তু আমার দলের লোক এরা নয়। এ কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলছেন। প্রিয় সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতগুলি থেকে প্রমাণিত হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথমত সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে তিনি ঘোষণা করছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সেই ব্যক্তি হচ্ছে বড় লাভবান যে সর্বাধিক আল্লাহকে ভয় করে, যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় রয়েছে, সেই ব্যক্তি হচ্ছে বড় লাভবান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই লোকেরা যারা তাদের রবের হেদায়াতের উপরে থেকে এসে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফলকাম, এরাই হচ্ছে লাভবান, এরাই হচ্ছে সফলকাম, এরাই হচ্ছে লাভবান। প্রিয় সম্মানীয় উপস্থিতি, অত্র আয়াতগুলি দ্বারা প্রমাণিত হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষদেরকে লাভবান বলেছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। এবং শুধু তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদের সঙ্গে রয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যেই ব্যক্তি আমাকে ভয় করে তার জন্য আমি নিষ্কৃতির পথ বের করে দেই। সে কোন হালাতে বের হবে, কোন হালাতে সে বেঁচে যাবে, কোন পথ দিয়ে সে বেঁচে যাবে, এই বাঁচার পথ আমি তার জন্য বের করে দেই। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তার পথকে আমি সহজ করে দেই, তার কষ্টকে আমি সহজ করে দেই। এমন সবাইতে কোনো মানুষ কষ্টে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সেই জন্য তার ভয় যদি তার ভিতরে যদি আমার ভয় যদি তার অন্তরের ভিতরে থাকে, মিন আমরিহি ইসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি তার কাজকে আসান করে দেই, সহজ করে দেই। সেই বুঝতে মোটেই অনুভব করতে পারে না। তাহলে অত্র আয়াতগুলি দ্বারা প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে যত ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে যত মান্যতা দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে যত ভয় করবে, তার সেই ব্যক্তি হচ্ছে তত বড় লাভবান। সেই ব্যক্তিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বড় লাভবান বলেছেন। প্রিয় সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় আজ আমাদেরকে নামাজ পড়তে বললে নামাজ থেকে আমরা দূরে সরে যাই। আমাদের কাছে নামাজ নেই, আমাদের কাছে দ্বীন নেই, আমরা নামাজ পড়ি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে প্রত্যেকটি মুসলমান নর নারীর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সালাতকে ফরজ করে দিয়েছেন। সুতরাং এই সালাত যদি কোনো মানুষের ভিতরে না থাকে, তাহলে সেই মানুষ থেকে জেনেতে হবে সে মৃত, না হয় সে পাগল, না হয় সে পাগল। এইভাবে সে জিন্দাতেই মৃত্যু, আর না হয় সে পাগল, আর না হয় তার সময় হয়নি। এই কথাই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি
প্রত্যেকটি মুসলমান নর নারীর সঙ্গে সালাত ফরজ করেছেন, অথচ আমরা বয়স্ক হয়ে যাই, 50 বছর, 60 বছর, 65 বছর, 55 বছর, 40 বছর বয়স হয়ে যায়, অথচ নামাজের করে ভরকেব নেই, মসজিদে যেতে হবে এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যে যখন আল্লাহকে ভয় করে তার জন্য আমি নিষ্কৃতির পথ বের করে দেই। আজ আমাদের উপরে যে নির্যাতন, আজ আমাদের উপরে যে জ্বালাতন, আজ আমরা আল্লাহকে বলেছি, আল্লাহর অন্তরে আমাদের ভুল নেই, আমরা নেতা নেত্রীকে ভয় করি, আমরা নেতা নেত্রীকে ভয় করে চলি। নেতা যেই দিকে পতাকা উত্তোলন করতে পারে সেই দিকে উত্তোলন করি, নেতা যেই কালারের রং ব্যবহার করতে পারে সেই কালার রং আমরা ব্যবহার করি, নেতা যেই কালারের জামা ব্যবহার করতে পারে সেই কালারের জামা ব্যবহার করি, নেতা যেই কালারের প্যান্ট পরতে পারে সেই কালারের প্যান্ট পরিধান করি। আর আমরা বলি মুসলমানরা আজ কেন মার খাচ্ছে, আজকে মুসলমান কেন মার খাবে, মুসলমান তো স্বজাতি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বাস্তবেই তোমরা জানো না, তোমরা ইতিহাস জানো না, মুসলমান হচ্ছে গোটা পৃথিবীর হৃৎপন্দ, মুসলমান হচ্ছে গোটা পৃথিবীর হৃৎপন্দ। আমরা শুনলাম এই বিগত যে ঈদুল আজহা গেল, এই ঈদুল আজহাতে রেডের উপর নামাজ পড়তে দিল না, তার কদিন পরে 7 দিন ধরে সেই রেড বন্ধ করার যোগাযোগের জন্য বন্ধ। তারপরে আবার তাকে জিজ্ঞেস করা হলে, একজন মন্ত্রীকে জিজ্ঞেস করা হলে, তাকে জিজ্ঞেস করা হলে যে তারা যদি নামাজ পড়তে চায় পাকিস্তানে যেতে পারে অথবা বাংলাদেশে যেতে পারে, এটা এই ভারতবর্ষে নামাজ পড়ার জায়গা নয়। প্রিয় সম্মানীয় উপস্থিতি, যেই জায়গাটা রেড রোডটা হচ্ছে আমার বাপের সম্পত্তি, এটা হচ্ছে বাপের সম্পত্তি। মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পত্তি দিয়ে রেখেছেন, আমরা যেই অক্সিজেন নেই গোটা বডিটাতে যে অক্সিজেন দেয়, এই অক্সিজেন আসে আরব কান্ট্রিগুলো থেকে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বহু উন্নত মানের জায়গায় রেখেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করি না, এই বলে আজকে আমাদের উপর নির্যাতন চলে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, তোমরা মার খাও আর থাকো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া ক্বালু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে মুমিন নরনারী, হে মুমিন নরনারী, তোমরা কেবলমাত্র আমাকে দেখে ভয় করো, আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা যখন কথা বলবে এই কথাগুলি তোমরা ভাবনা চিন্তা করে বলো, এই কথাগুলি তোমরা ভাবনা চিন্তা করে বলো। এমন কথা তুমি বলে না যেই কথার মাধ্যম দিয়ে, যেই কথা তোমার মাধ্যম, এই কথার মাধ্যম দিয়ে কোনো মানুষ কষ্ট পায়, কোনো মানুষ দুঃখ পায়, কোন মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বাইরে যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বাইরে যায়, শরিয়াতের বাইরে যায়, এমন কথা তুমি বলো না। ওয়া ক্বালু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি তোমাদের সেই আমলগুলিকে সংশোধন করে দেব, আমি তোমাদের সেই কর্মগুলিকে সংশোধন করে দেব, আমি তোমাদের সেই কামগুলিকে সংশোধন করে দেব। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এরপর আমি তোমাদের মাফ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এরাই হচ্ছে বড় লাভবান, এরাই হচ্ছে বড় লাভবান। সূরা আহজাব আয়াত নম্বর 70 এবং 71 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহ এবং আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে ভয় করে এবং সঠিক কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের সেই পাপ রাশিগুলিকে ক্ষমা করে দেন, তাদের আমলগুলিকে সংশোধন করে দেন, এবং তাদের পাপগুলিকে যেই পাপ হয়েছে, চলতে ফিরতে যে ভুল ত্রুটি হয়েছে, এই ভুলগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করো। রাসূল যেইভাবে তোমাকে চুল কাটতে বলেছে সেইভাবে চুল কাটো, যেইভাবে তোমাকে কাপড় পরিধান করতে বলেছে সেইভাবে কাপড় পরিধান করো, যেইভাবে তোমাকে রং মাখতে বলেছে সেইভাবে রং মাখো, যেইভাবে তোমাকে জুতা পরতে বলেছে সেইভাবে জুতা পরো, যেইভাবে স্যান্ডেল তোমাকে পরতে বলেছে সেইভাবে স্যান্ডেল পরিধান করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এরাই হচ্ছে বড় লাভবান, এরাই হচ্ছে বড় লাভবান। আর বড় লাভবান হতে হলে বড় লাভ, একজন মানুষ যখন সাকসেসফুল হয়ে যায়, একজন মানুষ যখন বড় লাভবান হয়ে যায়, একজন মানুষ যখন সফলতা অর্জন করে নেয়, একজন মানুষ যখন সফলতা অর্জন করে নেয়, এই সফলতা মানুষদের জন্য, সাকসেসফুল মানুষদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নত মানের জায়গা রেখেছেন, উত্তম জায়গা রেখেছেন। আর যেই জায়গা হচ্ছে জান্নাত, যেই জায়গা হচ্ছে জান্নাত। তাহলে এই জান্নাতে যেতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। আপনি নেতা নেত্রীর অনুসরণ করে ওই নেতা নেত্রীর সঙ্গে নাসুর হবে একবারে গ্যারান্টি, 100-তে 100%, 100-তে 100% কথার মধ্যে কোনো সন্দেহ নেই, কোন সন্দেহ কথার মধ্যে নেই। যারা যেই নেতার অনুসরণ করে, যারা যেই নেতার অনুসরণ করে, যারা যেই নেতার কথা মতো চলে, ওই নেতার সঙ্গেই তার হাসর হবে, 100% গ্যারান্টি। ওই নেতার সঙ্গে গ্যারান্টি তার হাসর হবে। দেখে নেবেন, সেই দিন মিলিয়ে নেবেন, সেই দিন মিলিয়ে নেবেন। আজ যা বলে গেলাম সেই দিন আপনি মিলিয়ে নেবেন। সেইখানে যদি আবার আপনার সঙ্গে দেখা হবে, পলাশটা বলে দেবেন মিথ্যা কথা বলেছিলেন। আজ আপনাকে বলছে সাবধান, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করুন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে চলুন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে হাসর নাসর হবে। আর আমাদের নেতা হচ্ছেন একমাত্র নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীর বুকে কাউকে নেতা বলে বিশ্বাস করা যাবে না, আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীর বুকে কাউকে নেতা বলে মানা যাবে না, এই কথা স্পষ্ট। তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করি, ইয়া আল্লাহ তুমি তোমার রাসূল এবং তোমার অনুসরণ করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা তোমাকে যথাসাধ্য ভয় করতে পারি, তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ আমাদের সামনে যে কষ্টকর কাজগুলো রয়েছে সেইগুলিকে তুমি আমাদের জন্য আসান করে দিও। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।